হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের সবচেয়ে বড় খবর, 30 বছরে যা হয়নি ভোটের ঠিক আগে শওকতের ডেরাই তাই করে দেখালেন শুভেন্দু। তো বিগত 30 বছর ক্যানিং পূর্ব বিধানসভা এলাকায় রাজ্যের কোনো বিরোধী দলের রাজ্য স্তরের নেতারা সভা করতে পারেননি। কার্যত ছবিটা ছিল এমনই, কিন্তু তিনি সভা করে দেখালেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার ডেরাই। ক্যানিং পূর্ব বিধানসভার অন্তর্গত পাথিখালি স্কুল মাঠে জয়নগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক কান্ডারির সমর্থনে নির্বাচনী জনসভা করেন বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। সাথে সাথে এইদিকে সেখানে এই কথা বলেছেন শুভেন্দু, এই এলাকায় যাতে বিজেপি সভা করতে না পারে সেই কারণে এদিন সকাল থেকে তৃণমূলের নেতারা নানাভাবে প্যান্ডেল, লাইট, মাইকের লোককে হুমকি দিচ্ছিল বলে অভিযোগ করেন শুভেন্দু। পাশাপাশি যিনি জমি দিয়েছেন সভা করার জন্য তাকেও নানাভাবে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ, কিন্তু সব হুমকি উপেক্ষা করেই এই দিন বিজেপি কর্মীরা সভা করার সাহস দেখিয়েছেন। এছাড়া তিনি আরও বলেছেন, এই সভায় আসার সময় নাগরতলায় তার গাড়ির সামনে বিক্ষোভ দেখানোর পরিকল্পনাও ছিল তৃণমূলের, কিন্তু তার নিরাপত্তা রক্ষীরা গাড়ি থেকে নামতেই পালিয়ে যায় সকলে। তিনি বলেছেন, এদের কি করে সোজা করতে হয় আমি জানি, সব দল প্রচার করবে, এটা সকলের গণতান্ত্রিক অধিকার। যদি এত কাজ করে থাকো তাহলে ভয় কিসের? পুলিশ এদের সঙ্গে আছে বলে এদের এত বাড়াবাড়ি, পুলিশ বাবা পার করেগা। এদের রোগকে ওষুধকে শুভেন্দু অধিকারী ভালো করে জানে, ঠিক সময়ে ঠিক ওষুধ দিয়ে দেব। এই দিন শওকত মোল্লার নাম করে শুভেন্দু বলেছেন, ভোট করবে না, সিবিআইয়ের কাছে হাজিরা দেবে, সেটাই ভাবছে এখন শওকত মোল্লা। সিবিআই ডেকেছে, যেতে তোমাকে হবেই। লালার ডায়েরিতে উজ্জ্বল নাম আছে তোমার। সুন্দরবন এলাকায় যত ভাটা রয়েছে সেখানে ওই চোরাই কয়লা পাচার করেছে এই শওকত। এসবের পাশাপাশি এদিন ভোটের দিন বুথের নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষকে আশ্বস্তও করেছেন শুভেন্দু অধিকারী। এছাড়াও জানবো আমরা আজকের আরও বেশ কয়েকটি খবর, আর তার আগে আপনাদের কাছে করবো একটা ছোট্ট রিকোয়েস্ট। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন। জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর এইবারের লোকসভা ভোটে বাংলায় কোন দল বাজিমাত করতে চলেছে বলে আপনি মনে করে থাকেন এবং দেশে কোন দল সরকার গঠন করবে বলে আপনার মতামত, অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। এদিকে আজকের আরও একটি বড় খবর, তৃণমূল 23, বিজেপি 17, ভোট সপ্তমীর আগেই ফল ঘোষণা মমতার প্রিয় যুবনেতার। তো সপ্তম দফার ভোট হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি, কিন্তু তার আগেই লোকসভা ভোটের সম্ভাব্য ফলাফল ঘোষণা করে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় যুবনেতা। তিনি আর অন্য কেউ নন, আজ কথা হচ্ছে তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। আজ নিজের এক্স হ্যান্ডেলে বড় দাবি করেছেন দেবাংশু। তিনি জানিয়ে দেন বাংলায় বিজেপি এবং তৃণমূল কত করে আসন পেতে পারে। তিনি লিখেছেন, পিকেকে ভুলে যান, আমাকে বাংলার ভবিষ্যৎ বলতে দিন। 2019 সালে তৃণমূল পেয়েছিল 22 এবং বিজেপি পেয়েছিল 18। 2024 সালে তৃণমূলের আসন সংখ্যা 23 থেকে শুরু হবে এবং বিজেপির আসন সংখ্যা 17 থেকে কমতে শুরু করবে। কোথায় গিয়ে থামবে দুপক্ষের মধ্যে তা বলা যাচ্ছে না। সুতরাং আমি যদি আরও স্পষ্ট করে বলি, তৃণমূল ন্যূনতম আসন পাবে 23টি এবং বিজেপির সর্বাধিক আসন হবে 17টি। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, যদি সব কিছু ঠিকঠাক কাউন্টিং হয়ে যায় তাহলে বিজেপি আসছে না, প্রত্যয়ী মমতা। তো আগামী 1 জুন দেশের সপ্তম দফার লোকসভা নির্বাচনের সপ্তম দফার নির্বাচন রয়েছে। সেই দিন বাংলার বুকে 9টি লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ করা হবে। তার মধ্যে থাকছে দক্ষিণ কলকাতা এবং যাদবপুর। ঘটনাচক্রে এই দিন বিকেল 5টাতেই শেষ হয়ে যাচ্ছে চলতি লোকসভা নির্বাচনের প্রচারের সময়সীমা। আর প্রচারের সেই শেষ লগ্নে এসে বাংলার শাসক দল তাদের প্রচার শেষ করছে। দলনেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রার মধ্য দিয়ে এই দিন দুপুরে যাদবপুরের সুকান্ত সেতুর মুখে সংক্ষিপ্ত বক্তব্য রেখে মমতা তার সেই পদযাত্রা শুরু করেন। সঙ্গে তখন যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষ, মহুয়া মৈত্র, অরূপ বিশ্বাস, দেবাশিস কুমার প্রমুখরা রয়েছেন। আর সেই পদযাত্রা শুরুর আগেই তিনি নিশানা বানালেন বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, কটাক্ষ হানলেন তার ধ্যানে বসার ঘটনা নিয়েও। এই দিন যাদবপুরের সুকান্ত সেতুর মুখ থেকে পদযাত্রা শুরু করার আগে মমতা তার সংক্ষিপ্ত বক্তব্যে জানিয়েছেন, আপনাদের আশীর্বাদ শুভকামনা নিয়ে আমাদের প্রচারের আজ 2 মাস পূর্ণ হবে। এটা আপনাদের সাধারণ মানুষের সহযোগিতা ছাড়া সম্ভব হতো না। যদি সব কিছু ঠিকঠাক কাউন্টিং হয়ে যায় তাহলে বিজেপি আসছে না, ব্ল্যাক মানি আনবে বলে আনেনি, জিএসটির নামে সব তুলে নিয়ে চলে যায়, সব কিছুর একটা লিমিট থাকে। এত মিথ্যা কথা বলা কোনো প্রধানমন্ত্রী এর আগে দেখিনি। চেয়ারের একটা দাম আছে, আর একটা হয়েছে যখন তখন ধ্যানে বসে যাওয়া, ক্যামেরা সঙ্গে নিয়ে কেন ধ্যান? প্রতিবার শেষ দফার নির্বাচনের আগে 48 ঘন্টা পাবলিসিটি খাবে। কাউন্টিংয়ের প্রথম দিকে কেউ চিন্তা করবেন না, একটা লোকসভায় 7টা বিধানসভা থাকে, ওরা যে বিধানসভায় জিতবে সেগুলি প্রথমে দেখাবে। নির্বাচন কমিশন ওদের দালাল। মোদি যাক, জিনিসপত্রের দাম কমুক, মোদি যাক, ইউনিফর্ম সিভিল কোড যাক, মোদি যাক, অপশাসন যাক, উদ্বাস্তু কলোনিগুলির 99% স্বীকৃতি দেওয়া হয়েছে। যেটুকু বাকি আছে সেটা আমরা করে দেব খুব শীঘ্রই। আমাকে 12 কিলোমিটার হাঁটতে হবে, এখন চললাম।
এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, আর 5 দিন ভোটের ফল নিয়ে বিস্ফোরক প্রশান্ত কিশোর। বাংলায় কি হতে চলেছে জানুন। তো লোকসভা ভোটের আর এক দফা ভোট বাকি, ফল প্রকাশ 4ই জুন। তবে রাজনৈতিক কুশলী প্রশান্ত কিশোর লোকসভা নির্বাচনের মধ্যেই ফলাফলের পূর্বাভাস দিয়ে বারবার শোরগোল ফেলে দিচ্ছেন। প্রশান্ত কিশোর অবশ্য আগেই জানিয়েছিলেন একটা জিনিস স্পষ্ট, বিজেপি এককভাবে 370 আসন পাচ্ছে না। তিনি অবশ্য এটাও বলেছেন বিজেপি 270-এর নিচে যাচ্ছে না। রাজনৈতিক বিশ্লেষক তথা ভোট কুশলী প্রশান্ত কিশোর লোকসভা নিয়ে একের পর এক ভবিষ্যৎবাণী করেছেন। কোন কোন রাজ্যে এবার বিজেপি খারাপ ফল করবে তা নিয়ে এবার পিকের মতামত প্রকাশ্যে এলো। প্রশান্ত কিশোর বলেছেন, দেশে আজ কোথায় দুর্নীতি নেই, নেতারা কোথায় মিথ্যে বলছেন না, তা সত্ত্বেও কিন্তু আজ বিহারের যা পরিস্থিতি, দেশের অন্য কোনো রাজ্যে তেমন পরিস্থিতি নেই। কেউ কি তামিলনাড়ু, মহারাষ্ট্র, কেরলের মতো রাজ্য থেকে বিহারে এসে শ্রমিক হিসেবে কাজ করছেন, কিন্তু বিহারের মানুষ পশুর মতো ট্রেনে বোঝাই হয়ে ভেড়া ছাগলের মতো কাজ করে যাচ্ছে। প্রশান্ত কিশোর স্পষ্ট করে জানিয়েছেন 370 আসন বিজেপি হয়তো পাবে না, 270 আসনের নিচেও নামবে না। বিজেপি 2019 সালে 303টি আসন জিতেছিল, এবারও তার আশেপাশেই থাকতে পারে জেতা আসনের সংখ্যা। তবে দেখতে হবে 2019 সালে কোন কোন এলাকায় থেকে তারা বেশি আসন পেয়েছিল। 303টির মধ্যে 250টি ছিল উত্তর পশ্চিমের রাজ্যগুলি থেকে। এই রাজ্যগুলিতে কি 50টির বেশি আসনে হারের মুখ দেখতে পারে বিজেপি? এই সব বিষয়গুলি খতিয়ে দেখা প্রয়োজন। এখানেই থামেননি প্রশান্ত কিশোর। পূর্ব এবং দক্ষিণের রাজ্যগুলি যেমন বিহার, ওড়িশা, বাংলা, তামিলনাড়ু, তেলেঙ্গানা, কেরলা এবং অন্ধ্রপ্রদেশে বিজেপির কাছে 50টি আসন রয়েছে। পিকের কথাই এর মধ্যে কয়েকটি রাজ্য বিজেপির আসন সংখ্যা বাড়তে পারে। তার বক্তব্য, রাজনৈতিক বিশ্লেষক যোগেন্দ্র যাদব যেমনটা বলেছেন, 272টি আসন নাও পেতে পারে বিজেপি, 268তেই থেমে যেতে পারে পদ্ম শিবিরে, তবে বিজেপি ক্ষমতায় ফিরছে এটা নিশ্চিত। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, সিএএতে প্রথম নাগরিকত্ব বাংলার শরণার্থীদের, প্রতিশ্রুতি পূরণ মোদী অমিত শাহর। তো লোকসভা নির্বাচন শেষ পর্বে, এরই মধ্যে সংশোধিত নাগরিকত্ব আইনের সুফল পাওয়া শুরু বাংলার শরণার্থীদের। প্রথমবার এই আইনের অধীনে নাগরিকত্ব পেলেন বাংলা থেকে আবেদনকারী শরণার্থী। পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আসা অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দিতেই আনা হয়েছে এই সংশোধিত নাগরিকত্ব আইন। তো দেখুন আজকের অন্তিম আপডেট, মোদি ব্যাঙের ছাতা খান, লাঞ্চে খরচ 4 লক্ষ টাকা। বিহালার প্রচার সভা থেকে আক্রমণ মমতার। তো কলকাতা দক্ষিণে নির্বাচনী প্রচার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নিশানা করেন নরেন্দ্র মোদীকে। তিনি কেন্দ্রীয় সরকারের কাজের পাশাপাশি নরেন্দ্র মোদীর খাওয়া দাওয়া নিয়েও সমালোচনা করেছেন। পাশাপাশি রাজ্যে ভোট পর্বে আইএস আধিকারিকদের সরিয়ে দেওয়া নিয়েও তীব্র সমালোচনা করেছেন। মোদীর খাওয়া নিয়ে মমতার খোঁটা। এদিন বেহালা চৌরাস্তার প্রচার সভায় মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করেছেন। কথা প্রসঙ্গে মোদীর খাওয়া নিয়েও কথা বলেছেন। তিনি বলেছেন, তেজস্বী সারাদিন খাটাখাটনির পর লাঞ্চ খাচ্ছিল, হেলিকপ্টারে খাওয়া দাওয়া করছিল, সেটার ভিডিও করে দিয়েছে, দেখো কি খাচ্ছে, দেখিয়েছে রুটি চাপাটা চাটনি খাচ্ছিল, সঙ্গে দুটো মাছ ভাজা খাচ্ছিল। তাই দেখে প্রধানমন্ত্রী বললেন, মাছলি খাতা হে, মাংস খাতা হে অ্যান্ড খাতা হে, খাবে না তো কে, ব্যাঙের ছাতা খাবে। হ্যাঁ, উনি তো ব্যাঙের ছাতা খান, তাওয়ানের ব্যাঙের ছাতা, 4 লক্ষ টাকা দাম। আমাকে একজন বলেছেন আমি এসবের মধ্যে যেতাম না যদি বাংলার মানুষকে না অপদস্থ করতেন। সমাজ মাধ্যমে দেখেছে উনি যে ব্যাঙের ছাতা খান, একটার দাম 80,000 টাকা আর লাঞ্চে খরচ 4 লক্ষ টাকা। আপনি যা ইচ্ছে খান, আপনার অধিকার, মাছে ভাতে বাঙালি, কিন্তু আপনি যখন বলেন মাছ খাবে না, তাহলে কি খাবে বার্লি? এই দিন মমতা রাজ্যের আধিকারিক পদে রদবদল নিয়েও সরব হয়েছেন। তিনি বলেছেন, যতবার আসে ততবারই একজন আইএসকে সরিয়ে দেয়, এবারও তাই করছে। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।